ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নাহলে কিন্তু হতো না বন্ধুরা। এই দেখুন মাছ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার। এইমাত্র পৌঁছালাম নদীতে, এখন বাজে 1:45। ঠিক আছে, এই দেখুন আমি ছিপের ব্যাগ আমার, ঠিক আছে, আমি যাই নদীতে, তারপরে দেখাচ্ছি। তো প্রত্যেক মৎস্য শিকারী বন্ধুদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা এবং প্রত্যেক গুরুজন সিনিয়র শিকারীদেরকে আমার প্রণাম। আশা করি সবাই সুস্থ আছে, সবল আছেন। তো দেখি আজকেও চলে এলাম ঘোলা জলের মাছ, ঘোলা জলে মাছ হয় কি না সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই প্লেসে চলে এলাম যথারীতি, সেই পুরনো প্লেস। হ্যাঁ, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে নদীতে। বাবা, কারা সব এসেছিলো মনে হচ্ছে, সব নারকেলের মালা টালা পড়ে আছে। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জলের রঙও আজকে খুব ভালোই ঘোলা। ঠিক আছে, জলের রং দেখুন কেমন ঘোলা, দেখুন, বুঝতে পারছেন কিনা জানি না। জলের রং পুরো একদম ঘোলা, ঘোলা জল একদম পুরো। তো এখানেই বসি, ঠিক আছে। আমি দুটো সাদা টোপ আর 3টে ফিডার ফেলবো। ফিডার বলতে আজকে মানে এই অল্প সময়ের মধ্যে আসছি তো, তাই আজকে দুটো সেই স্ক্যান এনেছি, স্ক্যানের মধ্যে দড়ি জড়িয়ে, মানে আমার সুতো জড়িয়ে ওইগুলোকে ফেলবো শুদ্ধ। দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। আর সাদা টোপ আছে, যে টোপ আপনাদেরকে বলেছিলাম যে প্লেন আটা ভাজা আর গোবিন্দভোগ চালের গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো ভাজা আর পাউরুটি আর পিঁপড়ের ডিম, হালকা ঘি আর আপনার সরপচা, সেটা দিয়ে আজকে আবার এখানে ফেলবো। ঠিক আছে, তো সরপচায় রেজাল্ট হয়েছে বলে সরপচাটাকে আবার নিয়ে এসেছি, আর ফিডারে টোপ নিয়ে এসেছি। ফিডারে টোপে যদি রেজাল্ট হয় অবশ্যই আপনাদেরকে এই ফিডারে টোপ দেবো। ঠিক আছে, আগে রেজাল্ট আমি দেখব, তারপর আপনাদেরকে দেবো। ঠিক আছে, হ্যাঁ, কেননা এই না দিয়ে দিলাম, রেজাল্ট হলো না তা করলে তো হবে না বন্ধুরা। দেখতে থাকুন। আর হ্যাঁ, একটা কথা, এইটা মনে হচ্ছে ডান হাত, জানান না, এটা আমার বাম হাত। আমি সামনের ক্যামেরাতে ভিডিও করছি, যার জন্য হয়তো মনে হচ্ছে যেন এটা উল্টো হচ্ছে, কিন্তু উল্টো না। আগের দিনকার ভিডিওগুলো সব সামনের ক্যামেরায় করেছিলাম, কেননা এখন তো কেউ নেই, আমি একা আছি। তো একা, কেঁচো আছে, সাদা টোপ আছে, সাথে একটা করে কেঁচো আছে। কেঁচো আমি অবশ্যই দেবো। কেঁচোতে মনে হচ্ছে যেন কেঁচোতেও খাচ্ছে। আর নদী তো, কেঁচোতে বিভিন্ন রকম মাছ খায়, বান আছে, আর আছে, ফলুই আছে। কালকে একটা ফলুই মাছ পেয়েছিলাম, সেই মাছটা তো নিয়ে যেতে মনে নাই, এখানেই ফেলে রেখে চলে গেছিলাম। তো দেখি সেই প্যাকেটও নেই, কিছুই নেই, ফলুই মাছটাও নেই, কোথাও সব হাওয়া হয়ে গেছে, কোথাও সব কেউ এসেছিলো মনে হয়, সব নিয়ে পালিয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। হ্যাঁ, আমি ফেলি, তারপর আপনার সঙ্গে কথা বলছি। পুরোটা এক পাক ঘুরে দেখে দিলাম নদী। ঠিক আছে, চারটে সাদা টোপ আর একটা কেঁচো দেবো আমি, একটা কেঁচো গাঁথবো। দেখুন এই যে কেঁচো, এবার থেকে টোপ গাঁথা দেখাবো আপনাদেরকে। ঘটনা হচ্ছে, আমি স্ট্যান্ড যেহেতু নিয়ে আসছি, স্ট্যান্ডটা আমি কিনেছি অনেক দিন আগে, কিন্তু ব্যবহার করতাম না। কিন্তু অনেকে বলেন, মানে আমার এরকম 4-5টা ভিডিও নষ্ট হয়ে গেছে। এই দেখুন টোপ ফেলা হয়ে গেল, এইরকম। আর একটা কেঁচো গাঁথবো, একটা কেঁচো গাঁথলাম, আর একটা কেঁচো গাঁথবো, গেঁথে আমি ফেলবো। তারপরে যখন ফিডার ফেলবো, আবার যখন আমি 3টে ফিডার ফেলবো, যখন ফিডারে গাঁথবো তখন আবার আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি কেঁচোটা গেঁথে নিই। গেঁথে এই আমি দুটো 5 কাটা ফেলবো, অর্থাৎ দুটো সাদা টোপ ফেলবো, কেঁচো দিয়ে একটা, আর আটা দিয়ে, ব্রেড দিয়ে, পাউরুটি দিয়ে
আর আপনার ফেলবো ফিডারে যে টোপ, আমি সকালে নদীতে এখন হালকা শীত পড়েছে, ওই জন্য আমি সকালে 9টার সময় মাখিয়ে রেখেছি টোপটা, ঠিক আছে? টোপটা 9টার সময় মাখিয়ে রেখেছি। এই দেখুন আমার হয়ে গেল। এবার আমি ফেলবো ওয়েট দিয়ে, ঠিক আছে? আমি ওয়েট দিয়ে ফেলি। ও বাবা, সুইবেল লাগানো হয়নি গো, সুইবেল লাগাবো। আজকেও একটা টান হয়ে গেলেই হলো। সুইবেল দেখি, সুইবেল কোথায় আছে? সুইবেল এই যে সুইবেল, এই দেখুন সুইবেল আমার, এই যে সুইবেল লাগিয়ে আমি ফেলি, ঠিক আছে? সুইবেল লাগিয়ে আমি ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে আহা হা, ছোটো বড় আমি ফেলবো, ঠিক আছে? তো দেখতে থাকুন ভিডিও। আমি এগুলো ফেলার পরে তখন, ও বাবা লুজ হয়ে আছে, আমি এগুলো ফেলার পরে আপনাদেরকে বসেই ফেলে দিচ্ছি আমি, কিন্তু সেট করতে তখন হবে। এই দেখুন চিপ আমার সেম জিনিস, এই দেখুন, ধরে নিলাম। অবশ্যই এগুলো আমার ব্রেডের লাইন, দেখুন, এই দেখুন ব্রেডের লাইন 20 mm ব্রেডের লাইন, ঠিক আছে? আমি ফেললাম এই প্রথম টোপ, জয়গুরু বলে চলে গেল প্রথম টোপ চলে গেল। হ্যাঁ, এবার আমি বসিয়ে দিই, আমি ছিপগুলো এই দুটো ফেলি, তারপর আপনার এই দেখুন ফিডারের টোপ, আমার, ঠিক আছে? আমি ফিডার টোপ গাঁথবো, আপনাদেরকে দেখাই। এই যে চাইনিজ পপ আপ দিয়ে গাঁথবো। এই দেখুন আমার এই যে এই ফিডার, এই দেখুন ফিডার। এবার চাইনিজ পপ আপ মানে যে থার্মোকলের যে বলগুলো হয়, সেই বলগুলো দিয়ে গাঁথবো আমি, আপনাদেরকে দেখাচ্ছি। হাওয়াতে উড়ে চলে যাবে। আমি 4টে বাই করে নিই, এই দেখুন হাওয়াতে উড়ে পালিয়ে যাবে। 4টে নিয়ে নিই, 1 2, সব পালিয়ে যাচ্ছে উড়ে। 3 4, 4টে বাই করে নিলাম। আপনাদের গেঁথে দেখাচ্ছি। এই দেখুন বড়শি ধরলাম, এই একটা বল এভাবে, এই দেখুন এইভাবে আমি 4টে বলে 4টে বড়শিতে 4টে বল গেঁথে দেবো। মানে এই চাইনিজ থার্মোকলের যে চাইনিজ পপ আপ গেঁথে দিলাম। এই দেখুন এদিকে দুটো হলো। এই ফিডারে কিন্তু 4টে হুঁক থাকে, 4টে হুঁক, এদিকে দুটো, এদিকে দুটো। এই দেখুন এবার ফিডারে টোপ লাগিয়ে দেবো আমি, দেখাচ্ছি আপনাদেরকে। একটু পিঁপড়ের ডিমও দেবো অল্প করে। কিছু একটা আওয়াজ হলো, আমি ভাবছি আমার আবার এখনই খেয়ে নিল নাকি, এত সকাল এত বিরাট কিছু হয়ে যাবে। এত তাড়াতাড়ি হতভাগার কপালে তাড়াতাড়ি লেগে যাবে তো বলাও মুশকিল। ঠিক আছে, একটু পিঁপড়ের ডিম দিলাম। এই দেখুন ফিডারের টোপ হাতে নিয়েছি, ফিডার বসিয়ে দিয়েছি, একটু পিঁপড়ের ডিম তলাতে দিলাম। দিয়ে এই যে চেপে দিলাম, এই যে চেপে টাইট করে দিলাম, লাড্ডু যেমন টাইট করি আমরা, এবার চেপে টাইট করে দিলাম। ঠিক আছে, ফিডার একটু বেশি করে দিতে হবে, বেশি করে দিলাম। আচ্ছা দাঁড়ান, একটু নিচে করে দিই আমি ক্যামেরাটা, আশা করি দেখতে পাচ্ছেন। সোজা করে নিই, এই দেখুন দিলাম। এবার এই যে বড়শিগুলো দেখুন, বড়শিগুলো এই যে আমি একটু করে খাল করব বড়শিগুলো এর মধ্যে, এই যে এই যে 4টে বংশীকে আমি দিয়ে দেবো, খাল করে বসিয়ে দেবো। এই দেখুন 4টেই দিয়ে দিয়েছি, আমি চারিদিকে গোল করে। এবার এটাতে আবার কিছু করে দিয়ে সব আমি ঢেকে দেবো। আবার কিছু করে এই টোপ দিয়েই
আমি এগুলোকে সব ঢেকে দিচ্ছি এই যে, কেননা জোরে যখন আমি দূরে কাস্ট করব তখন এটা যখন জোরে জলের মধ্যে বাড়িতে পড়বে, থপ করে পড়বে বা দূরে গিয়ে পড়বে, তখন কিন্তু এই টোপটা এই সোলার বলগুলো কেটে যেতে পারে। আর যদি সোলার বল যদি কেটে যায় বন্ধুরা, তাহলে তার আর কোনো দাম থাকবে না। আর বড়শি যদি না ভাসে তাহলে এ কোনো দিন হিট হবে না। ঠিক আছে, আমি একটা ছিপ, দুটো ছিপে সাদা টোপ ফেলেছি, আপনাদেরকে দেখাই। দুটোতে সাদা টোপ ফেলেছি আর এটাতে ফিডার ফেলবো। ঠিক আছে, তো এই ফিডার ফেলার জন্য এই একটা তিনটে ছিপ আছে টোটাল, আমাদের একটা ছিপ, দুটো ছিপ ফেলেছি আর একটা ছিপ আছে, তাহলে এই ছিপটাকে আমি ফেলবো। ঠিক আছে, এবার এতে ল্যাপিং আপনারা যা খুশি দিতে পারেন, ঘি, নারকেল পচা, অন্যান্য মশলা যা কিছু আপনারা দিতে পারেন। ঠিক আছে, এটা আমি ফেলবো। দেখুন কই গেল আমার শুদ্ধ, কই গেল এই শুদ্ধ, আই বাবা। আচ্ছা, এখানে একটা সুই বেল লাগবে, এই যে আমি একটা সুই বেল লাগিয়ে দিলাম। আর সুই বেল কি আছে জানি না, তবে যাই হোক, এই দেখুন এই যে একটা সুই বেল লাগিয়ে দিলাম। সুই বেল লাগিয়ে এই যে এবার এই যে ফিডার এই লাগিয়ে দিলাম, এই যে হয়ে গেল আমার ফিডার। ঠিক আছে, অবশ্য এই ফিডার কি করে বানাতে হয় এর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। ঠিক আছে, তো চ্যানেলে যদি আপনারা ফিডার বানাতে চান, ফিডারে মাছ চান, ফিডার কীভাবে বানাবেন খুব কম পয়সায় কম খরচে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এগুলো ফেলে আপনাদের সাথে আর কথা বলছি। ঠিক আছে, এটা আমি ফেলবো। আর এই যে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, তারপরে আমি আপনাদেরকে বলছি। এই যে মনোফিলামিন 45 mm একটা সুতো এনেছি। এই সুতোটা এই যে এই দুটো এনেছি, এই দুটোর মধ্যে জড়িয়ে আমি ফেলে রেখে দেবো, মানে নিয়ে আসতে সুবিধা হবে যার জন্য। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিও, আমি এটাকে ফেলি। ঠিক আছে, এটাকে ফেলি জয়গুরু বলে যথারীতি আমি ফেলে দিলাম। ঠিক আছে, এবার দেখতে থাকুন ভিডিও। বন্ধুরা মাছ লেগে গেছে, দেখুন মাছ লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরুন। আচ্ছা না, আচ্ছা মাছ আছে, হ্যাঁ হ্যাঁ, কায়দা করুন। মাছ আছে, প্রথম টোপি মাছ হয়ে গেছে, সাদা টোপে প্রথম টোপি সাদা টোপে মাছ হয়ে গেছে। বাহ বাহ, খুব সুন্দর মাছ সাইজের মাছ আছে মনে হচ্ছে। কিন্তু সমস্যা ল্যান্ডিং আনেনি আজকেও, আমাকে নামতে হবে, দেখি কি হয়। কায়দা করে ও ছোট মাছ, যাই হোক, হ্যাঁ ছোট মাছ যা হইল না, আর হইল না হয়ে যা। হ্যাঁ, হয়তো তো গেছিল হইলে দেখাই নাহলে হইতো না। দেখুন অনেক কষ্ট হলো, খুলে গেছিল জালে লেগে, তো অনেক কষ্ট করে ধরলাম। এই দেখুন হটু ছিঁড়ে গেল, মাছের আনন্দে প্রথম টপি হয়ে গেছে। যাই, ঠিক আছে, না পড়লে হতো না গো বন্ধুরা, যদি আমি লাফিয়ে না পড়তাম, আমি না লাফালে এই লাফানো রুই পেয়েছিলাম না বন্ধুরা। সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়েছিলাম জলে বলে হলো, নাহলে কিন্তু হতো না বন্ধুরা মাছটা। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিও। সাদা টোপে হলো, আমি আবার ফেলি। ঠিক আছে, আমি কেবল এই দেখুন ফিডারে লাগাবো, এমন সময় এটা সুতোটা বের করে লাগালাম, তো টেনে দিল মাছটা। ঠিক আছে, আমার তো হাঁটুমাটু সব ছিঁড়ে গেল, এই দেখুন সব হাঁটুমাটু সব ছিঁড়ে গেছে। হ্যাঁ, মানে না গেলে পরে ডালে লেগে গেছিলো, মাছটা খুলে গেত, তার জন্য আমি নামলাম। সুন্দর টেনেছিল, ক্যামেরা অন ছিল না। যাই হোক, দাদা আমার পাশে ছিল, দাদা দেখালো। যাই হোক, ঠিক আছে, দেখতে থাকুন। হ্যাঁ, আমি আবার মাছটাকে জলে রাখার ব্যবস্থা করি, আজ ল্যান্ডিং নেটও আনিনি কো। তো ঠিক আছে, দেখুন বন্ধুরা, দু জায়গা ছিঁড়ে গেছে, খানিক পায়ে খোঁচাও লেগে কেটে গেছে, কেননা
মাছ লেগেছে একেতে, মানে ঘোলা জল, তারপরে মাছ খায় না। যদি একটা মাছ খেলো সেটা যদি আপনাদেরকে দেখাতে না পারি, তার জন্য লাফিয়ে পড়লাম। আমার পায়ের এখানে কেটে গেল, এখানে খোঁচা ফুঁকে গেল, এই দেখুন 2 জায়গা কেটে গেল, এখানে কাটলো, এখানে কাটলো। হ্যাঁ, তো যাই, আপনাদেরকে আনন্দ দিতে পারবো এটুকুই। আপনারা আনন্দ হলে আমি আনন্দিত। দেখতে থাকুন। প্রথম আমি কেবল এই সুতোটা কেবল আমি সেট করেছি, সুতোর মধ্যে এইটা থেকে এখান থেকে সুতোটা বের করে আমি এটাতে দিয়েছি, দিয়ে আমি এটাতে ফিডার ফেলবো। কেবল সুই বেলটা লাগিয়ে এই দেখুন ফিডারে আমি টোপ কেবল গাঁটতে লেগেছি, আর এমন সময় টেনে দিল। আর ক্যামেরাটা বন্ধ করা ছিল, মোবাইল ক্যামেরা বন্ধ করা ছিল। তো এই দেখুন এই কাঁটাটা আপনাদেরকে ভালো করে সবিস্তারে বুঝিয়ে দেবো। এই কাঁটাটা শীতের সময় ছোট কাঁটা, কিন্তু এর মাখন গুণ। আমি শীতের সময় এই কাঁটাটা ব্যবহার করি বেশিরভাগ। হ্যাঁ, ছোটো ব্যবহার করতাম অন্য স্টাইলের, তো এটা নিয়ে এসেছি মাখন কাঁটা, সুন্দর কাঁটা। তো যাই হোক, আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি, আমি এই বিরাট খুশি। আমি আবার সিঙ্গেল টোপটা গাঁতি কেটে ফেলি, তারপরে ফিডারগুলো ফেলবো। ঠিক আছে, সিঙ্গেল টোপই হলো, প্রথম টোপটাতেই হলো। ঠিক আছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, আর একটা লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের নদীর অবস্থা কেমন। আমাদের নদীর অবস্থা তো এইরকম দেখতে পাচ্ছেন আপনারা। জলটা আমি নেমে দেখাচ্ছি, আমি টোপটা ফেলে সব টোপগুলো ফেলে আপনাদেরকে আমাদের জলের রঙটা দেখাচ্ছি। আমি তো দূর থেকে দেখাচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারবেন না। এখন জলের রঙটা কেমন আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড ঘোলা জল, প্রচণ্ড ঘোলা, মানে বালি তুলছে তো, বালি তোলার জন্য জলটা সব ঘোলা হয়ে যাচ্ছে। আর শীতের সময় আহামরি মোটা টোপ লাগে না কো। হ্যাঁ, দেখুন কত ফেন্সি, কত সরু টোপ, একদম কাজুর মতো, একদম সরু টোপ, একদম সরু, একদম ফেন্সি টোপ। আর এই লম্বা প্যাটার্নের বড়শি, মাছের রুই মৃগেল মাছ যত বড়ই হোক সুন্দর, মাছের ফোঁড় হবে, ঘাট টেরা। আমি বড়শিটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদিন। বা হ্যাঁ, এই বড়শিগুলো শীতের সময় কেন ব্যবহার করতে হয়। হ্যাঁ, হয়তো সিজনে যে বড় বড়শি ব্যবহার করে সেগুলো করবেন না, এইগুলো করবেন, রেজাল্ট বেটার হবে। মাছের মুখে সুন্দর ঢুকবে এবং সুন্দর মাছ হিট হবে। তো প্রথম টোপে তো হয়ে গেল, দেখি এখন আছি তো কি হয় দেখি। সব গুরুজনদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনারা বিশাল সহযোগিতা করছেন বা করে যাচ্ছেন, এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। হ্যাঁ, আশা করি আপনাদের সঙ্গে আমি যেন থাকতে পারি, আপনাদেরকে আনন্দ দিতে পারি। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিও। আবার রেজাল্ট আমি এই মাসে টানা দেখাতে পারতাম বন্ধুরা, কিন্তু এমন অবস্থায় ছিলাম যে মাছটা যে ফেলা মাত্র এভাবে টেনে দেবে আমি বুঝতে পারিনি গো। আর আমি কেবল এই টোপগুলো সেটিং করছি, আর এই অবস্থা। আর আমার সব থেকে বড় ভুল, আমি যে ভুলটা করেছি, এই ভুলটা আপনারা করবেন না। কারণ হচ্ছে আমি ল্যান্ডিং না নিয়ে চলে এসেছি, ল্যান্ডিংয়ের নেটটা নিয়ে এসেছি, কিন্তু নেটটা বার করা ছিল না গো। যদি বার করা থাকতো তাহলে আমার এই সমস্যাটা হতো না গো। তা বার তো করলাম, করে আবার তার মধ্যে মাছটাকে জলে চাইয়ে রাখলাম, আর তো মাছ তো শুকিয়ে যাবে, কেমন ঝামেলা বলুন দেখি। এবার মাছ লাগলে পরে আমাকে সুন্দরভাবে বসে বসে জলে নামতে হলে নামতে হবে, নামে কিনারায় যেয়ে ভালো করে বসে বসে আমাকে খেলিয়ে তুলতে হবে। 4টে করে পাউরুটি টোপ আর 1টা করে কেঁচো। ঠিক আছে, তো আমি গাঁতি, আপনারা দেখুন। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। আমি গেঁথে ফেলি, ভিডিও বড় হয়ে যাবে, নাহলে আরও পরে দেখাবো যখন ভিডিও আরও বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকুন, আমি ফেলি।
ফেলা হয়ে গেল, ঠিক আছে। আবার একটা মাছ লেগেছে, আবার একটা মাছ লেগে গেছে। এটা সম্ভবত মানে সামনে ক্যামেরা করা আছে বাবু, দেখতে পাওয়া যাবে না, লোকে দেখতে পাবে না, একটু ঘুরিয়ে করা, এটা হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে, হ্যাঁ এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। ল্যান্ডিং আনিনি আমি, সামনের ক্যামেরাতে হচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, আবার ফেললাম, আবার এখন একটা হয়ে গেল, আবার আবার প্রথম টোপে একটা হয়ে গেল, দ্বিতীয় টোপে। ক্যামেরাটা অফ করে দিই, পিছনের ক্যামেরাটা দিকে ঘুরাও, অফ করে দিই। এই দেখুন মাছ, আবার একটা রুই, এই দেখুন সুন্দর, আবার রুই সাইজ, সেম সাইজের আবার একটা, ঠিক আছে। তো দুটো হলো। এই ভাই আমাকে ফলো করে, আমাকে ফোন করে, তো আমাকে দেখা করার জন্য চলে এসেছে অনেক দূর থেকে। আমাকে দাও, ভাইকে দেখায়, ভাই হেলমেটটা খোলো ভাই। ভাই অনেক দূর থেকে এসেছে আমাকে দেখা করতে। ভাইয়ের নাম কি গো ভাই? নাম হচ্ছে নীল। আচ্ছা নীল, নীলাঞ্জন মণ্ডল। আচ্ছা কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে বীরভূম, নলহাটি, বানিওর। হ্যাঁ নলহাটি থেকে এসে, সুদূর নলহাটি থেকে এসছে। মানে ভাই আমার ড্যামে মাছ ধরে, কিন্তু ভাই আজকে নবানের ছুটি, ভাইদের ওদিকে নবান, তো নবানের ছুটি পেয়েছে, তার জন্য চলে এসে খোঁজে খোঁজে আমার কাছে চলে এসেছে। আমি স্কুল থেকে কেবলমাত্র এসে বসেছি, ভাই যখন ফোন করে তখন স্কুলে, তখন আসেই উনি গো, আমার স্কুল কাছে বাড়ি থেকে 5-7 কিলোমিটার, এসে কেবল বসেছি। ভাই আধ ঘন্টা বা 15-1 ঘন্টা হবে এরকম টাইমে এসে আসলো আমার কাছে। তো ভাই এসেছে, বসেছে, আর সেই সময় মাছটা টেনে দিয়েছি। দেখুন রুই একটা, আর একটা রুই পেয়েছি, ওখানে রেখেছি, ঠিক আছে। দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা আজকে আমার এই ভাই এসেছিল, ভাই আগে বললাম নলহাটি, মানে এতটাই মানে আমার সঙ্গে দেখা হওয়ার জন্য, মানে নেশা বলতে পারেন, মাছ ধরা যেমন একটা নেশা, একটা মানুষের সঙ্গে যে দেখা করব বা পরিচয় করব, সেই যে একটা আগ্রহ, কন্টিনিউ 2 ঘন্টা কন্টিনিউ মোটরসাইকেল চালাতে হবে। তাই এই ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার মধ্যে কন্টিনিউ 2 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে এসেছে, আবার যেতে হবে 2 ঘন্টা কন্টিনিউ মোটরসাইকেল চালিয়ে। তো 4:20 বেজে গেছে, ভাইকে আমি বলতে পারছি না যে ভাই আর একটু থাকো, হ্যাঁ, কেননা ভাইকে আবার যেতে হবে 2 ঘন্টার ওপর গাড়ি চালিয়ে। তো ভাই বলো কিছু। খুব ভালো লাগলো এসে, দাদার সঙ্গে দেখা করলাম, কথাবার্তা বললাম, খুব সুন্দর কথাবার্তা হলো আমাদের দুজনের মধ্যে। দুই শিকারীর মন বুঝতেই পাচ্ছেন, শিকারির কথা হবে। ভালো লাগলো খুব, এসে জায়গাটা খুব সুন্দর লাগলো। আবার আসবো, দাদার সঙ্গে কথাবার্তা তো হচ্ছেই, হ্যাঁ দেখি কখন প্ল্যান হয় কি হয়, আসবো আবার। তো ঠিক আছে, ভাই চলে যাচ্ছে, দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে। আমি রেজাল্ট কী হচ্ছে অবশ্যই দেখাবো। যাক, ভাইয়ের সামনে দুটো মাছ, ভাই এসেছি এমন টাইমে একটা মাছ খেয়েছে, সেটা ভাই দেখেছে, আর তার আগে একটা মাছ তুলেছি, সেটা আপনারা দেখলেন। তো ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও, দেখা হচ্ছে পরে আবার। আমি দেখি ভাই যাই। বন্ধুরা শিয়ালের সাইজ দেখুন, শিয়াল না অ্যালসেশিয়ান কুকুর আপনারা বুঝতে পারবেন না, সাইজটা দেখুন শিয়ালের সাইজ দেখুন, এই দেখুন সাইজখানা দেখুন, আমার মোটরসাইকেল আছে এখানে লাগানো, দেখুন সাইজ দেখুন, এটা শিয়াল না অ্যালসেশিয়ান কুকুর বড় বোঝা মুশকিল। আরে বাপরে, তাকাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সাইজ দেখুন, বিগ সাইজ। এই দেখুন আরেকটা যাচ্ছে, আবার দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে, পুরো ঝুন্ড বলতে পারেন। এই দেখুন, ওই দেখুন উঠছে, ওই দেখুন সাইডে নেম পড়লো, বিশাল 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 বড় বড় শিয়াল, বিশাল বড় বড় শিয়াল, বিশাল বড় বড় শিয়াল, যাচ্ছে। এই দেখুন আমার সেটআপ দেখুন,
এই দেখুন এটা ফিডার, এটা একটা ফিডার, এটা সাদা টোপ, আর এইটা একটা সাদা টোপ। তো এইটাতে আজকে দুটো মাছ পেলাম এই ছিপটাতে, হ্যাঁ। আর এই একটা ফিডার, মানে এই ফিডার দুটো আজকে এই বোতল দুটো মানে এই স্ক্যান দুটো ছিল পরে ছিপ আনতে অসুবিধা হচ্ছে। একেতে আসছি 2-2:30টার সময়, তারপরে ছিপ নাও, মেশিন নাও, এ নাও, মানে গোছ করতে করতেই সন্ধে লেগে যাচ্ছে ছোটো দিনের সময়, হ্যাঁ। তো এই ছিল আজকের আয়োজন। দেখি লাস্ট টোপ গাঁথছি আমি, লাস্ট টোপ গাঁথা হয়ে গেলে পরেই এটা ফেলে দেবো, ফেলে দিয়ে আমি গোড়াতে লাগবো, হ্যাঁ, ফেলে দিয়ে গোড়াতে লাগবো, ঠিক আছে। ওখানে স্যার বসে আছে, দেখাচ্ছি। স্যার একটা রুই পেলো আমার মতনই সাইজ, সেম সাইজ। ওই যখন স্যারকে দেখাচ্ছি, হ্যাঁ, আমারই স্কুলের স্যার, মানে আমি যে স্কুলে পড়ে মানুষ হয়েছি সেই স্কুলে। এই দেখুন স্যার বসে আছে, স্যার একটা মাছ রুই মাছ পেলো আমার মতনই সেম সাইজ। তো দেখতে থাকুন ভিডিও। আমি লাস্ট এই টোপটা ফেলে দিই। এই দেখুন সাদা টোপ গাঁথছিলাম, গাঁথতে দেখাচ্ছি তো আপনাদের সেই কী বলে শিয়াল চলে এলো, এই জন্য আমরা দেখাতে লাগলাম। এই যে সাদা টোপ, এটা গেঁথে নিই, ফেলে দিই। এইটা চেঞ্জ করে দিলেই, এই ছিপটা চেঞ্জ করলেই, চেঞ্জ হয়ে যাবে। ওটা ফেললাম, এটা ফেললেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে। সুপ্রিয় দর্শক দেখুন সন্ধে লেগে গেছে, এবার বাড়ি চলে যাব। হয়ে গেল 2টো থেকে 5টা পর্যন্ত এই ফিশিং স্পট আপনাদেরকে দেখালাম। জানি না কতটা আনন্দ দিতে পারলাম, তবে চেষ্টা করব সবসময় আপনাদেরকে আনন্দ দেওয়ার। মাছটা আমি এবার তুলব, সন্ধে লেগে গেছে। নেটটাকে আবার ভাই দিয়ে গেল, 2টো সুন্দর রুই, জুড়োয়া ভাই তাই মনে হচ্ছে। 2টোতে গড়ান 2 কেজি হবে, বড় মাছ নয় বন্ধুরা, তবে 2 কেজি, 2টোতে 2 কেজি হবে। এই দেখুন নদীর সুন্দর রুই। ওহ, সন্ধে লেগে গেছে, জানি না কতটা দেখাতে পারছি আপনাদেরকে। দেখুন 2টো রুই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। আবার একবার বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও। লাইক একটা দেবেন, আপনাদের একটা লাইক আমাকে আরও মানে বাড়ি এসে সঙ্গে সঙ্গে টিফিন ফিফিন না করে দৌড়ে চলে আসছি, জাস্ট শুধু আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আর এই আমার মানে সেই কি বলবো, মানে বিশাল খারাপ নেশা, ছুটে চলে আসছি শুধু আপনাদের কাছে শুধু আসার জন্য। তাই জাস্ট অন্ধকার হয়ে গেছে, আমি চলে যাই। দেখতে থাকুন ভিডিও, আর দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো ভিডিওতে, বা আবার কালকে বিকালে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, শীতকালে দুটো বিজ্ঞান, টিং 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 টিং, একদম জোড়া সাইজ, দেখুন একদম সেম সাইজ। বাবা রে, লেজের বাড়ি মারছে, বলছে শয়তান তুই ধরলি আমাকে, বাড়ি মারছে। ঠিক আছে, দেখতে থাকুন। ও এখন লড়ছে, ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। টাটা। এটাই খাঁচিতে রাখো, ওটা খাঁচিতে রাখো, আসে ওইটা
দুটো মাথা কেন? বাহ, কাটা হয়ে গেল।